নাকি শখের বসে বা কিভাবে মনে হলো যে একটা সার এরকম শখের বানাই? বয়সে বুঝছেন, এগুলো গরু যে পুষিছি বুঝছেন, এগুলো হলো আপনার শখের বয়সে আচ্ছা, বুঝছেন। এগুলো তো ন্যাচারাল খাবার দাবার খাওয়ায় এরকম হয়েছে নাকি? এগুলো গরু বুঝছেন, আমি কোনো খাবার দিয়ে শুধু নারকেলের খোল আর গমের ভুসি আর ভুট্টার গুঁড়া, আচ্ছা, এছাড়া আর অন্য কোনো মশারির কেমিক্যাল ভুসি, জাতীয় খাবার খায় নাই? কোনো কিছুই নেই। আচ্ছা বাবলু ভাই, এখন কি তাহলে একে পাবনার রাজাবাবু বাদশাহ যে অনেকেই নাম দেয়, মানিকরাজ, এই টাইপের কিছু নাম দেওয়া হয়েছে একে? নাম বলতে কোনো কিছু দেই নেই, তবে এগুলো গরু বুঝছেন আসলে আমার শখের বয়সে পোষা। তবে আমার দর্শক ভাই এখন পাবনা জেলায় আমার মনে হয় নাই। আমি আজকে 8 থেকে 10 বছর হলো প্রতিবেদন করি, আপনি নিজেও জানেন। জি জি। তো আমার ব্যবসার লাইফে, আমার প্রতিবেদনের লাইফে আমি এই এত বড় মুন্ডি দেখি নাই। যদি এখান থেকে দেখেন আমি নিচে দাঁড়ায় আছি, হাত উঁচু করে ওর শরীর ধরতে হচ্ছে, দেখেন হাতটা কোথায়, বিশাল সাইজের গরু। তো বাবলু ভাই, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 11ই মার্চ 2026, রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিককে আপনারা কম বেশি সকলেই চেনেন। উনি মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে, কিন্তু গাভী বিক্রির পাশাপাশি উনি শখ করে ওনার বাড়িতে কিন্তু বেশ কয়েকটা ষাঁড় গরু আসলে প্রস্তুত করেছে আগামী কোরবানির টার্গেটে। তো আসলে এই ষাঁড়গুলোর মধ্যে একটা অতিরিক্ত রেডি হয়ে গেছে। যদি বলি যে আমার আসলে প্রতিবেদনের বয়স 8-10 বছরের লাইফে আমি মুন্ডি দেখেছি, অনেক বড় বড় খামারে ভিডিও করেছি, তবে এত বড় মুন্ডি আমি আসলে দেখি নাই। তো খুব সুন্দরভাবে প্রস্তুত করেছে বাবলু ভাই এই মুন্ডিটি। আসলে মুন্ডিটি কি কি খাবার খেয়ে এত বড় হয়েছে, উনি কতদিন হলো লালন পালন করছে, ইত্যাদি বিষয়াশয় নিয়ে আজকে আমরা সরাসরি কথা বলবো বাবলু ডেইরি ফার্মের মালিক বাবলু ভাইয়ের সঙ্গে, এবং জানাবো কোন কোন উপায়ে আপনারা এই মুন্ডিটা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আসল বিষয় সম্পর্কে আপনাদের বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বাবলু ভাই কেমন আছেন? জি আল্লাহর মধ্যে খুব ভালো আছি। ব্যবসা কেমন? আল্লাহর মধ্যে খুব ভালো চলতেছে। আচ্ছা, ব্যবসা ভালো। বাবলু ভাইকে সবাই চেনে হচ্ছে গাভীর ব্যাপারী হিসাবে, জি ভাই। বা আপনি তো আসলে অরিজিনালি একজন গাভীরই ব্যাপারী। তো এই যে একটা দানব তৈরি করেছেন আপনার খামারে আসার পরে দেখতেছি, তো এগুলো আসলে ইচ্ছা শক্তির থেকে নাকি শখের বসে, বা কিভাবে মনে হলো যে একটা সার এরকম শখের বানাই? বয়সে বুঝছেন, এগুলো গরু যে পুষিছি বুঝছেন, এগুলো হলো আপনার শখের বয়সে আচ্ছা, বুঝছেন। এগুলো তো ন্যাচারাল খাবার দাবার খাওয়ায় এরকম হয়েছে নাকি? এগুলো গরু বুঝছেন, আমি কোনো খাবার দিয়ে শুধু নারকেলের খোল আর গমের ভুসি আর ভুট্টার গুঁড়া, আচ্ছা, এছাড়া আর অন্য কোনো মশারির কেমিক্যাল ভুসি, জাতীয় খাবার খায় নাই? কোনো কিছুই নেই। আচ্ছা বাবলু ভাই, এখন কি তাহলে একে পাবনার রাজাবাবু বাদশাহ যে অনেকেই নাম দেয়, মানিকরাজ, এই টাইপের কিছু নাম দেওয়া হয়েছে একে? নাম বলতে কোনো কিছু দেই নেই, তবে এগুলো গরু বুঝছেন আসলে আমার শখের বয়সে পোষা। তবে আমার দর্শক ভাই এখন পাবনা জেলায় আমার মনে হয় নাই। আমি আজকে 8 থেকে 10 বছর হলো প্রতিবেদন করি, আপনি নিজেও জানেন। জি জি। তো আমার ব্যবসার লাইফে, আমার প্রতিবেদনের লাইফে আমি এই এত বড় মুন্ডি দেখি নাই। যদি এখান থেকে দেখেন আমি নিচে দাঁড়ায় আছি, হাত উঁচু করে ওর শরীর ধরতে হচ্ছে, দেখেন হাতটা কোথায়, বিশাল সাইজের গরু। তো বাবলু ভাই, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। বাবলু ডেইরি ফার্ম। জি ভাই। আচ্ছা, তো বাবলু ভাই এছাড়া আর কয়টা কালেকশন আপনার কাছে আছে আছে? 4টা গরু আছে। 4টা গরু আছে, যার মধ্যে এটা রেডি না। ও এটা কিন্তু মুন্ডি। আচ্ছা একটা আছে হলো ব্রাহ্মা আর শাহিয়াল, আচ্ছা, আর দুইটি আছে হলস্টেন ফিজেন, এটা হলো মুন্ডি। এটা হচ্ছে মুন্ডি। জি। এটা কি অবস্থায় কেনা ছিল আপনার? এটা আমি মনে করেন যে মানে মিডিয়াম ছিল, মানে আমি দেখে কিনছিলাম, মানে জাত মান ভালো দেখে, আচ্ছা, আচ্ছা। হাত পা দেখে, এগুলো বুঝছেন দেখে আমি কিনছিলাম। এখন তো পারফেক্ট রেডি হয়ে গেছে না? অনেক বড় হয়ে মানে এখন আশপাশের লোকজন এসে বা কসাই এসে ধারণা দেয় না কত মনের? হ্যাঁ, এক কষাকে আমি ডাকিলে আসলাম, যেহেতু আমি জিনিসটা বিক্রি করবো, একজন ডাইলে আসলাম। হ্যাঁ, উনি বলছে ভাই 20 মন ওজন আছে, শুধু মাংসই আছে 20 মন। আমার ধারণা এটা 20 মন না হলে 18 মন প্লাস এরকম মনে হয় মাংসই হবে। শুধু মনে করেন আমি 20 মন ধরে দেবো না, আমি 18 মন বুঝছেন, শুধু মাংস কষাই নিয়ে আসিয়ে, যে নিবে সে কষাই নিয়ে আসিয়ে 18 মন ওজন ধরে সে নিয়ে যেতে পারে। আচ্ছা, আপনি 18 মন মাংস। আপনি লালন পালন করতেছেন কত বছর? তা আপনার
দেড় বছর 1.5 বছর হয়ে গেছে। 1.5-2 বছর শুধু আপনিই পালতেছেন, তাহলে তো এটাই 1 বছরের উপরের বাচ্চা কেনা ছিল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ব্রিডিং করার নাই তো নাকি? না না আমি এগুলো করিনি, তবে এটা যে করাবি তাদের পক্ষে যারা ভালো বড় হবে বড় নাকি? খামারি আছে হ্যাঁ, হ্যাঁ। এগুলো গরু তো সচরাচর পাওয়া পাওয়া যায় যায় না, না, সঠিক। সচরাচর কি পাওয়াই যায় না, পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, পাওয়াই যায় না। মুন্ডি তো এমনি কম রিয়ার। না এটা সত্য, তবে এগুলো গরু যদি কেউ নিতে চায় আমার বড় খামারি ভাইরা হ্যাঁ। বুঝছেন, এটা তো বললেন তারা নিতে পারবে, কোনো সমস্যা তবে অনুরোধ থাকবে যারা আবার ব্রিডিং করানোর জন্য কিনবেন, আপনার গাভীর ওজন 7 মণ 6 মণ এ উঠলে গাভী মারা যেতে না, পারে। অবশ্যই অবশ্যই। এগুলো ব্রিডিং করাবে কারা? যারা অত্যাধুনিক খামারি, যারা এর থেকে বীজ বের করে ও হ্যাঁ, জাত হ্যাঁ, উন্নয়ন করবে, জি, জি, জি। তারা ব্রিডিং এর জন্য নিবেন। আবার মনে করবেন যে আমার বাড়িতে গরু আছে না, 4-5টা, না, এটা সম্ভব না। নিজের গরুকেই আমি এটা দিয়ে বীজ করাবো, জি, জি, জি। কৃত্রিম ভাবে প্রাকৃতিক ভাবে করাবেন, গরু কিন্তু আপনারটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই, অবশ্যই। তো বাবলু ভাই, আমরা আর গল্প করব না, সুন্দর একটা সার প্রস্তুত করেছেন, এটা আমরা আস্তে আস্তে দর্শকদের দেখানোর চেষ্টা করি। তবে আমি বলবো যে আপনারা একটাবার এই গরু দেখতে আসেন, জি ভাই। কেনার জন্য না। বাবলু ভাই এখানে তো গাভী কিনতে আপনারা অনেকেই আসেন। যে কোনো ভাই যদি বুঝছেন আমার বাড়ির জন্য আসে। এখন তো এখনো কোরবানি আছে। গোটা বাংলাদেশের লোক সবাই আমাকে চেনে, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন, তবে আশা করি বুঝছেন তারা যেন আমার গরুটা যেন আচ্ছা, আর একটা কথা আমি বাবলু ভাইকে অগ্রিম বলি, এখনো কোরবানির টাইম আছে প্রায় 3 মাস প্লাস, জি, জি, জি। ঠিক না? তো কেউ যদি কোরবানির টার্গেটে নিতে চায়, জি ভাই। তাদের কি কি সুযোগ সুবিধা ভাই, দেওয়া হবে? আমার গরু ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমি গাভী গরু ব্যবসা করি, এই গরুটা যখন বিক্রি করতেছি বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ। আসলে আমি এই জিনিসটা আমি রাখবো না ভাইয়া। তবে হ্যাঁ, আপনি জানেন যে বাবুল ভাই একটা গরু গাভী গরু বিক্রি করার সময় 5 দিন 7 দিন 10 দিন পুষিয়ে দেয়। এই গরুটা যদি যে কোনো দর্শক ভাই যদি নেয়, আমাকে যদি 50,000 টাকা বায়না করে, হ্যাঁ। আমি তার জন্য 10 দিন আমি পুষিয়ে দিতে পারি। আচ্ছা, মানে ঈদের পরে আপনারা ডেলিভারি নিতে পারবেন। নিতে পারি নিশ্চিত। আচ্ছা, তো চলেন আমরা সারটা সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা দেখেন, করি। আপনি দেখেন। আচ্ছা বাবলু ভাই, আমরা একে গরু বলবো না, আমরা হাতি বলতে পারি বা দত্ত বলতে পারি। জি ভাই। আচ্ছা, এটা আপনি তো প্রথমেই বলে দিয়েছেন যে 1.5 বছর বয়সে হয়তো কেনা ছিল, আর বাবলু ভাই প্রায় 1.5-2 বছর পালছে। জি ভাই, জি। আচ্ছা, তাহলে এর দাঁত হইছে কয়টা এখন? আপনার মনে করেন 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। তাহলে দাঁত আরো 4টা হওয়া বাকি। জি, জি। তাহলে এই 4 দাঁত আরো যারা বাকি হওয়া পর্যন্ত পুষবে তারাও নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তখন আবার এর কি হবে? এগুলো গরু বুঝছেন, যারা ওই যে বীজ আপনার ই করে বুঝছেন, অনেক খামারে আছে, অনেক মনে করেন যে গরু বুঝলেন অনেকই করার জন্য রাখে। আচ্ছা, মানে ব্রিডিং যারা করাবেন তারা নিশ্চিন্তে নিতে পারবেন। একটু মাথার গেটআপটা দর্শকদের দেখাই, যে হ্যাঁ, মুন্ডি দেখেন। যে ভাই বললো, একদম দেখেন 100 অরিজিনাল মুন্ডি। অরিজিনাল বুঝছেন, পাঞ্জাবের মুন্ডি। আচ্ছা, এ কিছু বলবে না? না না কিচ্ছু এ বলবো দেখেন, না। আমি যদি এখানে যাই আমি ঢেকে যাবো। এই দেখেন, হ্যাঁ, হ্যাঁ। আমার চেয়ে কতটুকু 1 ফুট প্রায় বড় আমার চেয়ে। তা বেশি ছাড়া কম হবে এই যে হাত ইনশাআল্লাহ। হাত এইভাবে দেয়া লাগতেছে। একটু ক্যামেরা নিয়ে পিছায় যান, আমাকে একটু ফুল নেন। দেখেন, আমি যদি ওর মাথা ছুতে যাই সম্ভব না, আমার হাত নাগাল পায় না, জি ভাই। এত বড় সাইজের এগুলো original সার। বুঝছেন ভাই, এটা পাঞ্জাবের মুন্ডি, এগুলো গরু অনেক বড় হয়। আচ্ছা, আরো বড় হবে? জি জি, অনেক এখন বড় হবে। আর কয় ফিট আছে আপনার মনে হয়? আপনি এগুলো তো আমার মাপা নাই আসলে বুঝছেন। এর আগে এক ভাই আসছিল ঢাকার থেকে, বলছিল বাবুল ভাই গরুটা দেন, আজ থেকে মনে হয় 7-8 মাস আগে হবে। তবে উনি আমাকে বলছিল ভাই গরুটা আমাকে দেন, বলছিল ভাই আমি একটু মাইপে দেখি। তখন উনি মানে 86 হলো আপনার ইঞ্চি হলো লম্বাই ছিল, 86 ইঞ্চি লম্বা। 86 লম্বা ছিল তখন। মানে এখন হচ্ছে 4 দাঁত, আর কসাইরা এসে আইডিয়া করতেছে এখন। ফিট ছিল আপনার উচ্চতা, আচ্ছা আচ্ছা, বুঝছেন। যারা হাইট এবং ওয়েট হ্যাঁ, বা হ্যাঁ। সরাসরি যে আড়াআড়ি আর উচ্চতার মাপে ওজন নির্ণয় করতে পারেন, তারা কিন্তু ইজিলি ভাইয়ের কথা অনুযায়ী ওজনটা নির্ণয় করতে পারবেন। আচ্ছা, তাহলে বাবলু ভাই এখন কসাইরা ধারণা করছে কত মন বললেন? মানে আমাদের এলাকার কষাক দেখাচ্ছি তো, মনে কেউ বলে 19 মন, কেউ বলে 20 মন। আচ্ছা। তবে আমার দর্শক ভাই বুঝছেন, আমরা তো ভাই বুঝছেন আসলে মার্কা মারা লোক, গাভীর বুঝছেন, ব্যবসায়ী আমাদের বুঝছেন হ্যাঁ, হ্যাঁ, এমনি দোষ বেশি। ওইভাবে বলা যায় না। তবে এগুলোটা আমি যে কোনো ভাই লিখবো, শুধু মাংস আছে হলো আপনার 18 মন থাকবে। আচ্ছা, কেউ যদি মাংস হিসাব করে নিতে চায় তাও নিতে পারবে, সমস্যা নেই। লোকে ডেকে নিয়ে আসবে, কষাক ডাইলে আসুক, যে কোনো বুঝছেন আসে দেহে শুনে নিবি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একেবারে সুস্থ সবল। তা যদি না হয় আপনার থেকে বুঝছেন আমাকে যে 50,000 টাকা বায়না দিবি, সে তার টাকা ব্যাক নিয়ে চলে যাবে। আচ্ছা, একেবারে সুস্থ সবল গরু হ্যাঁ, নাকি? আপনি এই যে দেখেন। খাওয়ান দাওয়ান থেকে শুরু করে সবই দেখাচ্ছি। এখন ওখানে কি খাইতে দিছেন? এই যে ভুসি খাচ্ছে, গমের ভুসি। শুধু ভুসি? জি, জি। এর দৈনিক গড়ে কত কেজি করে দানাদার লাগে? এগুলো বুঝছেন, তবে আমি তো ওইভাবে দেইনি, যে গরুটাকে বুঝছেন আমি প্রত্যেকদিন মনে করেন 10 কেজি খাদ্য খাওয়াইছি, প্রতিদিন 10 কেজি? প্রত্যেকদিন 10 কেজি। আচ্ছা, আলাদা কোনো খাবার না দেওয়ার না না, প্রয়োজন ওই নাই? দেখেন আমার আরো গরু আছে, এগুলো বুঝছেন আপনার। না, আমি এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা কেন, সবাই তো কেনার জন্য ভিডিও দেখে না, কারো শখ হয় যে আমিও একটা এরকম বানাবো। জি, জি। তো তারা আসলে কিভাবে বানাবে আমি এই জন্য জিজ্ঞাসা করছি যে বাবলু ভাই। দর্শক ভাই যে লালন পালন করবে বুঝছেন, ও দীর্ঘদিন যারা লালন পালন করবে, আমি মনে করি তারা বুঝছেন নারকেলের খোলটা দিবেন, গমের ভুসি দিবেন, মসুরির ভুসিটা দিবেন, আর এগুলো বুঝছেন ভুট্টা? দিয়ে ভুট্টাটা আছে, এই 3-4টে খাবার আপনি খাওয়াবেন। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ গরু আপনি যদি 2 বছর কাছে 5 বছরও রাখেন,
কোনো সমস্যা নাই। মানে রিস্ক নাই, এই যে এত বড় Risk একটা নাই। গরু দেখেন এই গরমের সময়, অনেক লোক আছে ফিট খাওয়ায়, এটা খাওয়ায়, ওটা খাওয়ায়, না এগুলো কোনো সময় করবেন না। তাহলে কিন্তু এত বড় বানানো যাবে না, 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 না। টেনশনে থাকতে হবে অবশ্যই। স্টকে। আর এগুলো আমার মনে হয় আরো 1-2 বছর থাকলে, আপনি আসছেন দেখেন, বুঝছেন, মন সারা রাত থাকবি, আমি বলি মানে ফ্যান এই যে লাগে না, যেগুলো কোনো কিছু লাগে না, বাবলু ভাই, যেগুলো ফিট খাওয়া গরু না, সব সময় যে এরকম মানুষ যেরকম ছটফট ছটফট করে না, দৌড় পাড়ার সময় যে হাঁপায় যায়, পরিমাণে একটু হাইছে না। না সেটাই বলতেছি যে হাঁপাচ্ছে না, একেবারে ফিট আছে, ওর সেটাই, মতো সেটাই। খাচ্ছে, আনন্দ আছে। জি, জি। আবার কেউ যদি শৌখিন মানুষ আছে যে ছোট ছেলে মেয়ে আছে ওর উপর সর করবে, জি। সম্ভব কিন্তু। জি। আচ্ছা বাবলু ভাই, তাহলে দামের ব্যাপারটা, দাম কত চাচ্ছেন? ভাই, আসলে বুঝছেন এগুলো গরু তো বুঝছেন, এখন কি বলবো ভাই, দাম তো চাওয়া লাগবে। দেখা যায় কুরবানি দিয়ে আসলে দাম চাবি আপনার 15 লাখ 20 লাখ করে 18 লাখ করে দাম চাবি, গাবতলী হাটে নাকি? আসলে গাবতলী হাটে দাম চাবি। হ্যাঁ। তবে ভাই আমি এখন ওইভাবে চাবো না, আমি জিনিসটা বিক্রি করব, বুঝছেন। কত টাকা দাম আসলে এই গরুটা বুঝছেন আমি একদম সীমিত রেটেই আমি গরুটা দেবো। বলেন? দাম চাইলে মনে করেন যে বুঝছেন এই অবস্থায় বুঝলেন 10 লাখের সামনে 12 লাখের সামনে চাওয়া মাওয়া নাই, বুঝছেন, আমি একবারে বলে দেবো 7,50,000 টাকা দাম, 750। একদম মানে মাংসের দরে আমি তাকে আচ্ছা, দেবো। এখনকার দাম জি, জি, জি। একটু কি দামাদামির সুযোগ পাবে ভাই, দর্শক? আসলে আমি আপনি দেখেন, আপনার মোবাইলে যোগ করে দেখেন যে আপনি 20 মন ওজনের গরু, হ্যাঁ। এই গরু যদি 30,000 টাকা যদি মন হয়, আপনি দেখেন কত টাকা দাম আসেন, নিজেই দেখেন। আচ্ছা, আর যারা নিয়ে পুষবে, বুঝছেন, এগুলো তো টাকার সাথে সাথে এগুলো এগুলো দেখা যায় শখের জিনিস ভাই। 1 টন 1.5 টন 2 টন করে ওজন হবে, এগুলো সেই গরু ভাই। আচ্ছা, তাহলে এখন দাম হচ্ছে 7.5 লক্ষ। জি ভাই। দামাদামির সুযোগ আছে সামান্য। তবে আপনার ভিডিও দেখলে আমি তো সারা জীবন মানুষের জন্য সুযোগ অবশ্যই একটু আছে। ছাড় দিই। আচ্ছা, বাবলু ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নাম্বার হলো 01767 286303। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে। ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে। দর্শকদের বা খামারিদের কোনো পরামর্শ আপনার অভিজ্ঞতা থেকে? আমাদের আর কি বলবো ভাই, আসলে মনে করেন যে তো আর গাই গরুর আজকে ভিডিও দিচ্ছি না, এটা সারের ভিডিও দিচ্ছি, এটা তো আর সবাই নিতে পারবে না। সঠিক। আমার মনে করেন কিছু কিছু আছে, আমার গরু প্রেমিক ভাই আছে, মনে করেন সিলেট আছে, অর্থাৎ লন্ডন এক কথায় বড় মানে খামারি যারা লন্ডন আছেন, থাকে, বুঝছেন, হ্যাঁ। মানে কেউ থাকে পর্তুগাল, আমার অনেক খামারি আছে, হ্যাঁ। ইনারা বুঝছেন শখের বয়সে এগুলো গরু নিতে হবে। আচ্ছা, এ নিতে পারবেন একেবারে সুস্থ সবল কেউ গরু। যদি গরু এবং পুষতে চায়, আমাদের একটা দাবি, ষাঁড় পুষতে চায়, আমার একটা দাবি রেখে যাব এখন। যে পাঞ্জাবের একটা মুন্ডির দরকার, হ্যাঁ। আমি পোষবো, তার এটা নিতে হবে। আচ্ছা, 20 মন শুধু ওজনই আছে, কষাই ওজন মানে জি, জি, মাংসের ওজন। শুধু মাংসের এখন ওজন। আমার একটা দাবি, আমি তো প্রত্যেক ভিডিওতেই রাখি, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখন এই গরুটা যেখানেই যাক, জি ভাই। ঠিক আছে, আমি স্পর্শ করে দিলাম, যেখানেই যাক ইনশাল্লাহ এই গরুটা আপনি আপনার নিজ দায়িত্বে নিজের একটা লোক দিয়ে আপনি পৌঁছায় দিবেন, এটা আমাদের চাওয়া। ভাই শোনেন, এই গরু লেওয়ার পরে গাড়ি ভাড়া, রাখাল দুডি, হ্যাঁ, সব এক কিছু রাখালে তো দিয়ে- হবে না, না, কারণ না, নামাতে না, পারবে না, না। একটা রাখাল দেবো না। আচ্ছা, আমার যদি কোনো প্রবাসী ভাই নেয়, আর আপনি তো জানেন আমি বেশিরভাগ বড় গরুগুলো বেশি মনে করেন যে প্রবাসীদের সব কাছে। প্রবাসী ভাইদের কাছে, সঠিক। বুঝছেন, মনে করেন যদি কোনো প্রবাসী ভাই আমার গোটা যদি নেয় শখ করে, তাহলে দুইটা রাখাল যাবি, একটা গাড়ি যাবি, সর্বনিম্ন 12 ফিট, আচ্ছা, আচ্ছা, 12 ফিট ছাড়া? কেন 10 ফিট 11 ফিট এগুলো না, তো না, যাবে কাজ হবে না। সর্বনিম্ন 12 থেকে 14 ফিট গাড়ি আমি এরা একা আমি আমার মনে হয় 12 ফিটে যাবে কিনা, 14 ফিট লাগবে। 12 ফিট গাড়ি কো যদি হেলন মারে, তাহলে ও গাড়ি উল্টে হ্যাচকে চলে টান যাবে। মারলেও চলে যাবে, আর জি, জি, অ্যাক্সিডেন্ট হবে। জি। সবচেয়ে ভালো একটা টাক দিতে পারলে। আমি তো বলছি ভাই, সর্বনিম্ন মনে হয় যে 14 ফিট গাড়ি আমি তাকে দিয়ে দেবো, দুইটা রাখাল দিয়ে দেবো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।